বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যে দায়িত্বর আগে সবাই বলে যে আমি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো, কিন্তু দায়িত্ব তাকে যদি আপনি বসান তাহলে সে চুরিচামারি করা শুরু করবে, তাহলে তার নিজের ব্যাংক ব্যালেন্স বা নিজের একটা প্রপার্টি তৈরি করে নেবে যে আমার নিজের পকেট বাড়ি করতে হবে। তো পাপন সাহেব চলে গেছে, পাপন সাহেব দীর্ঘ 14-15 বছর যা খেয়ে গেছে নিয়ে গেছে, তারপর হচ্ছে ফারুককে বসানো হয়েছে, ফারুক সাহেবকে। তো ফারুক সাহেব বসানোর আগেই উনি বলতেছে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য অমুক করে ফেলবো তমুক করে ফেলবো, কিন্তু 7-8 মাস না যাইতেই উনি বিভিন্ন প্রফিটের সাথে জড়িয়ে গেছে। উনি হচ্ছে 200 কোটি 250 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ব্যাংক ট্রান্সফার করছে। তাহলে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতির কিন্তু 0% উনি কি ফুলফিল করে নাই যে বাংলাদেশ ক্রিকেটে এক অনন্য উচ্চতায় আপনারা দেখবেন এটা সেটা বিসিবি থাকবে, সারা বিশ্বের মাঝখানে প্রভাবশালী 3টা বোর্ড, তার কিছুই না। সে হচ্ছে এইসব প্রতিশ্রুতি দিয়া নির্দিষ্ট একটা জায়গায় বসে যাতে চুরির পরিমাণটা বেশি করতে পারে, যাতে তার পকেট বা ব্যাংক ব্যালেন্স ভারী করতে পারে। তাহলে এই জন্যই বলা হয় যে বাংলাদেশের হচ্ছে দায়িত্ব নেওয়ার আগে সাধু বাবা থাকে আর দায়িত্ব নেওয়ার পরে অসাধু বাবা হয়ে যায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এমনটাই সবসময় বলে।